হবে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে। এছাড়া দেশের জনগণ জানতেন কোন নির্বাচনের আয়োজন করলে চক্রান্ত করে দেশের দেশপ্রেমিক ইমানদার জনতা তা রুখে দাঁড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্মম নির্যাতনের শিকার সাবেক সফল ছাত্র নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, সংগ্রামী যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। বক্তব্য রাখবেন শেখ ফজলে বারী মাসুদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জুলাই সনদের গণভিত্তি, আইনি ভিত্তি, পিআর এর মাধ্যমে আগামী নির্বাচন এবং ফ্যাসিস্টদের জুলাই আন্দোলনে জুলাইয়ে যারা গণহত্যা করেছে, গণহত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের প্রধান অতিথি, জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক, এদেশের গণমানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েব আমির, জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব চরমোনাই, উপস্থিত নগর নেতৃবৃন্দ, সমবেত ভাই বন্ধুগণ, আগমন শুভেচ্ছা স্বাগতম। সমবেত ভাই বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আজকে আমরা যে উদ্দেশ্যে নেমেছি, আমরা অহেতুক কোনো কারণে নামি নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমি আপনাদের কাছে তথ্য পেশ করছি। আমাদের দাবি, এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আপনারা জানেন পিআর সিস্টেমে নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 10 এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশ লিখিতভাবে ঐক্যমত্য কমিশনে আমরা পিআর সিস্টেমে নির্বাচনের দাবিতে আমরা লিখিত শীট আমরা দিয়েছিলাম। আমরা দাবি জানিয়েছিলাম ঐক্যমত্য কমিশনে আপনারা এই বিষয়ে আলোচনা উপস্থাপনের সুযোগ দেন, এটাকে এজেন্ডায় আনেন। আপনারা দেখলেন তারা অদ্যাবধি পর্যন্ত লোয়ার হাউসে পিআর এর ব্যাপারে তারা এজেন্ডায় আনতে সক্ষম হয় নাই, যে কারণে গত 15 তারিখ অর্থাৎ এ মাসের 15 তারিখে আমাদের আমির সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তার মানে 5 মাস আমরা অপেক্ষা করেছি। 5 মাস 5 দিন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যমত্য কমিশনে গিয়ে বারংবার আমরা দাবি তুলেছি, এটাকে এজেন্ডায় আনেন। আমাদের আমির, নায়েবে আমির সহ নেতৃবৃন্দ সভা সমাবেশে বিষয়ে বক্তব্য দিয়েছেন। আমরা কি দেখলাম? সরকার এবং ঐক্যমত্য কমিশন পিআর এর বিষয়ে সামান্যতম আলোচনার জন্য এজেন্ডা পর্যন্ত আনতে তারা সুযোগ পায় নাই। তারা বলে আমাদের উপর থেকে নিষেধ আছে,
আমরা আওয়ামী আমলে শুনেছি উপরের নির্দেশ, উপরের কথা। আমরা স্পষ্ট বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনার এখানে কারা উপরে আছে? ঐক্যমত্য কমিশনের কাছে আমরা জানতে চাই উপরের সেই শক্তি কারা। সেই শক্তিকে যদি আপনারা লন্ডন, আমেরিকা, অন্য কিছু মনে করেন, মনে রাখবেন আপনারা ভুল করবেন। বিপদ আপনাদের দোরগোড়ায় এসে হাজির হয়েছে ইতিমধ্যে। ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক আন্দোলন করে। আমাদের আর এক দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আপনাদেরকে আমি দলিল ভিত্তিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই। আপনারা জানেন ঐক্যমত্য কমিশন থেকে যে স্প্রেডশিট আমাদের কাছে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা দলের কাছে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সেখানে বলা হয়েছে যে এই যে বিষয়ে মন্তব্য আপনারা দিবেন, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে এ ব্যাপারে সেখানে 6টা পয়েন্ট দেওয়া হয়েছে। সংবিধান সংস্কারের ব্যাপারেও 6টা পয়েন্ট ছিল যে আমরা কিভাবে এটার বাস্তবায়ন চান। আমি সংক্ষেপে বলি, সেখানে 6টা পয়েন্টের মধ্যে একটা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, সংবিধান সংস্কার হবে কিনা, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট ছিল নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। 3 নম্বরে ছিল নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে। 4 নম্বর ছিল গণপরিষদের মাধ্যমে। 5 এবং 6 ছিল যেটা কিনা নির্বাচনের পরের হিসাব। সেখানে বলেছে নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে, এবং 6 নম্বরে ছিল গণপরিষদ ও আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে। ভাইয়ের আমার, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই 6টা অপশন দেওয়া হয়েছে। এই যে সংস্কার প্রস্তাব বিভিন্ন দল করবে, আপনারা কিভাবে কোন সময় এটার বাস্তবায়ন চান, সেখানে আমরা টিক মার্ক দিয়েছি। আমরা কি দেখলাম? ঐক্যমত্য কমিশনে 5 মাস সময় ব্যয় করলেন নেতৃবৃন্দ। দেশের হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে, সময় ব্যয় করে আমরা সেখানে গিয়ে মতামত দিলাম। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিলেন। যখন সকল মন্তব্য নেওয়া শেষ, এখন আর ঐক্যমত্য কমিশনার ডান বাম বোঝেন না। কোথার থেকে ইঙ্গিত এসেছে? এখন তারা বলতে চান এখন যদি সংবিধান সংস্কার করি, এটা পরবর্তীতে চ্যালেঞ্জের মুখে পড়বে। কোন 2-1টা দল বলছে। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা বলতে চাই, যদি তাই হবে, কেন তাহলে আপনারা এই 6টা অপশন আপনারা দিলেন? তাহলে আমরা স্পষ্ট বলতে পারি, এই 6টার মধ্যে 4টাই ছিল নির্বাচনের আগে বাস্তবায়নের ব্যাপারে মতামত চাওয়া হয়েছে। আমরা এখন বলতে চাই, আপনারা কেন দিয়েছেন? যদি এখন বলেন এটা করা যাবে না, আইনের সমস্যা, আমরা বলতে চাই 2টো কারণ হতে পারে, 2টো বিষয় হতে পারে। ঐক্যমত্য কমিশন আমাদেরকে এতদিন যে ঐক্যমত্য কমিশন নিয়ে সময় ব্যয় করিয়েছে, এটা ছিল তাদের ধোঁকা, প্রতারণা, জাতির সাথে প্রতারণা ছাড়া। অথবা আর একটা কথা আছে, আপনারা হয়তো আইন বোঝেন না, যে কারণে আপনারা ওই অপশনগুলো আগে দিয়েছেন, এখন বলতেছেন এগুলি আইনে নাই। 3 নম্বর আরেকটা অপশন আছে, আপনারা হয়তো সুনির্দিষ্ট কোন দলের কাছ থেকে ইতিমধ্যে ট্যাবলেট খেয়ে বসে আছে। আমরা বলতে চাই, দেশের জনগণ ট্যাবলেট ক্যাপসুল চিনে না। দেশের জনগণ যে জন্য রক্ত দিয়েছে, আপনারা যদি যেই 9-6 শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি আপনারা যেভাবে এক পেশে আচরণ করছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের ছোট দল বড় দল ইতিহাস গুণে হয় না। জনতাই তাৎক্ষণিক সিদ্ধান্ত জানায় কোনটা ছোট দল কোনটা বড় দল। আপনারা যারা বড় দল বলেন, আমরা বলেছি ওই সব বড় দল কোনোদিন ছোট দলের সহযোগিতা ছাড়া একবারও ক্ষমতায় যাইতে পারেন নাই। এবার আদৌ যেতে পারবেন কিনা সেই টেনশন এবং চিন্তা আপনাদের করা দরকার। কাজেই আমাদের যে দাবি এবং যৌক্তিক দাবি, সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি আপনারা প্রদান করেন। পিআর আপনারা চেনেন না, বোঝেন না, পিআর এর মাধ্যমে নির্বাচন দেন।
বিস্তারিত নেতৃবৃন্দ বলবেন। অন্য সময় কথা হয়েছে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, এবং আমরা দেখলাম এখনো পর্যন্ত আপনারা বিচার করেন নাই, বিচার করতে পারেন নাই, নির্বাচনে দৌড়াদৌড়ি শুরু করেছেন। অনতিবিলম্বে বিচারের ব্যবস্থা করেন, অন্যথায় আগামী দিনে কিন্তু আবার একটা 5ই আগস্ট হতে পারে। 5ই আগস্টের নেতা আমাদের পাশে দাঁড়ানো আছেন, উনার সেই সময়কার বক্তব্যগুলো যদি মনে না থাকে আবার রেকর্ড বাজিয়ে বাজিয়ে শুনবেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আবার 5 আগস্ট হোক আমরা চাই না। যদি দেরি করেন আর একটা 5 আগস্টের জন্য দেশবাসী প্রস্তুত আছেন। কথা বলেন ঠিক কিনা? আসলে আগামী দিনে আমাদের দাবি আদায়ের জন্য সকল আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে হাজির হব এবং দাবি আদায় করে নেব। সেই আহ্বান জানিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে, সরকারের প্রতি দাবি জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ পূর্ব সমাবেশের এ পর্যায়ে আপনাদের সামনে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। জুলাই সনদের আইনের ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন ভারতীয় আধিপত্যবাদের পক্ষের শক্তি 4 দলীয় জোট সহ সকল 14 দলীয় জোট সহ ফেসিবাদীর দোসরদের বিচার এবং জুলাইতে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা, যারা শাহাদাত বরণ করেছে তাদের ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে আজকের যোগপথ আন্দোলনের অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির, জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সিপাহসালার হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব একটি জ্যান্ত নির্বাচনের জন্য হয় নাই, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য হয়েছে। 54 বছরে যেই নির্বাচনের পদ্ধতি আমাদের দেশে প্রচলিত রয়েছে, এই নির্বাচন পদ্ধতিতে আমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের নির্বাচন পদ্ধতিতে ভোটের অধিকারই প্রতিষ্ঠিত হয় নাই। তাই আমাদের দাবি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আমাদের দাবি জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। একটি দল বলে ওনারা ক্ষমতায় গেলে আইনি স্বীকৃতি দিবে। আমাদের স্পষ্ট কথা, যেইভাবে চাঁদাবাজি করেছেন, দখলদারিত্ব করেছেন, 5 তারিখের পরে মানুষ দেখে ফেলেছে আপনারা কেমন সংস্কার করবেন আর জুলাই সনদের কেমন আইনি ভিত্তি দিবেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা নির্বাচনের আগে আইনি ভিত্তি চাই, সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই। ফ্যাসিস্ট চলে গিয়েছে, তাদের দোসররা এখনো রয়েছে, বিভিন্ন দলে গিয়ে আশ্রয় নিচ্ছে, নতুন করে চাঁদাবাজির টেন্ডার নিচ্ছে বিভিন্ন বড় দল থেকে। আমরা জুলাই আগস্টের বিপ্লবের একজন সৈনিক হিসাবে আমার বাংলাদেশকে সন্ত্রাসী চাঁদাবাজির অভয় অরণ্যে আমরা হতে দিতে পারি না। 54 বছর যাবৎ নির্বাচন হয়েছে, স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে, আবার তাদেরকে খেদানোর জন্য, প্রতিহত করার জন্য আবার বৃদ্ধ যুবক সবাই রক্ত দিয়েছে, বারবার রক্ত দিয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে, আবার রক্ত দিবে, আবার পতন হবে। এইরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা জুলাইয়ের আগস্ট
জুলাই আগস্টে বিপ্লব সাধন করেছি। এই বিপ্লবের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আগামী বাংলাদেশ সুন্দরভাবে যেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, আপনারা দেখেছেন ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়রের পক্ষে, সেই পরাজিত মেয়রের পক্ষে রায় দেওয়ার জন্য বিচারালয় ঘেরাও করা হয়েছে, বিচারপতিকে বাধ্য করা হয়েছে রায় দেওয়ার জন্য। এটা একটি সুন্দর পলিসি হইতে পারে না। মব সৃষ্টি করে আপনার লোক আছে, অন্যায়ভাবে আপনার পক্ষে রায় নেবেন, এটা সুন্দর বাংলাদেশ নয়, এটা কলঙ্কিত বাংলাদেশ। লাল সবুজের পতাকার আড়ালে আমরা এই কলঙ্ক বাংলাদেশের জন্য লড়াই করি নাই। এবারের সংগ্রাম হবে, একটি দল আমাদেরকে বলে রাজনৈতিকভাবে নাকি প্রতিহত করবে। আমরা বলতে চাই আপনারা আন্দোলন করেন, আমরা তো প্রতিহতের ঘোষণা দেই না। আপনারা প্রতিহত করবেন, এটা তো আওয়ামী ভাষায় কথা বলছেন। হাসিনা চলে গিয়েছে, আপনারা দেখি হাসিনার উত্তরাধিকারী নিয়েছেন, তাদের ওয়ারিসি নিয়েছেন, সেই ভাষায় কথা বলবেন না। আপনাদের দাবি আদায়ের জন্য আপনারা আন্দোলন করুন, আমাদের দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করুন। ফ্যাসিস্ট ভাষায় কথা বলা বন্ধ করুন। পায়ের নিচে মাটি আছে কিনা দেখুন, আকাশের দিকে তাকিয়ে কথা বলবেন না। আগামী দিনের সংগ্রামে সবাইকে দাওয়াত দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, জুলাই সনদের আইনি ভিত্তি, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গণমিছিল পূর্ব গণজমায়েতে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন জুলাই গণ আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সওয়াইবুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এ সমাবেশে সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়ার আমার, আজকে আমাদের দাবি কি ইতিমধ্যে আপনারা শুনেছেন। আমাদের দাবি হলো জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এটা সকলের দাবি, এটা শুধু আমাদের দাবি নয়, জনগণের দাবি। কাজী এটা দিতে অসুবিধা কোথায়? কাদের ইঙ্গিতে দিচ্ছেন না? আমি মনে করি ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে। তাহলে আপনারা কি ভারতের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছেন? আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই, তিনি কেন বসেছেন আমরা সবাই জানি। সংস্কার, বিচার, নির্বাচন। আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন? দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন? যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপরে নির্বাচনে যেতে হবে। নির্বাচন কোন পদ্ধতিতে হবে?
ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের থেকেই দাবি করছে পিআর সিস্টেম নির্বাচন। 2008 ইসাই সালের নির্বাচন ইশতেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। পিআর সিস্টেমে নির্বাচনের ফায়দা কি, উপকারিতা কি, এ বিষয় ইতিমধ্যেই আমার মনে হয় জনগণ বুঝে ফেলছে, জেনে গিয়েছে। এমনকি বর্তমান জরিপে দেখা যায় 80% জনগণ পিআরের পক্ষে। পিআরের বিপক্ষে কিছু নাই তাই বলবো না। ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে এর প্রতিক্রিয়া কি, সাইড এফেক্ট কি আছে। পিআরের ব্যাপারে দুই একটা সাইড এফেক্ট নাই তাই বলবো না, কিন্তু দেখতে অধিকাংশ ভালো না মন্দ। যদি পিআরের খারাপ থাকে 1%, ভালো 99%। পিআরের বিপক্ষে যদি বক্তব্য দেওয়া যায় 2%, তাহলে পক্ষে বক্তব্য দেওয়া যায় 98%। পিআরের ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি, কাকে ভোট দিবেন, কে নির্বাচিত হবে, এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন। স্থিতিশীল গভর্নমেন্ট হবে না, স্থিতিশীল সরকার হবে না। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ধরে নেন আজকে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে, সংখ্যাগরিষ্ঠ না পায়, তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে? সেটা তো দুর্বল পার্লামেন্ট। যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্টে তো দুর্বলই হয়। তা বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব। আর পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না, কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন, উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270-এর উপরে। বাস, তার তো এককভাবে সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়? বরং আর ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে। পিআর সিস্টেম নির্বাচনের ব্যাপারে তো খোদ বিএনপি বক্তব্য দিয়েছেন, কি বলছেন? তিনি জাতীয় সংসদ গঠন করবেন, জাতীয় সরকার গঠন করবেন। তা জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন? সবার সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটাই তো জাতীয় সরকার হয় না, একক সরকারকে জাতীয় সরকার বলা হয়। তাই যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয়, আর পিআর পদ্ধতিতে তো সমস্ত দলে, সমস্ত মতে, সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে যাবে। কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিআর সিস্টেমের নির্বাচনের প্রয়োজন। পিআর সিস্টেম নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? ফ্যাসিস্ট তৈরি হবে না, কালো টাকা সরাসরি হবে না, পেশির শক্তি ব্যবহার করতে পারবে না, ভোট ছিনতাই হবে না, কারোর ভোট বিফলে যাবে না, পচবে না। সব দলীয়, সব আদর্শের, সব মানুষের সংসদ হবে, যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি, হিন্দুদের প্রতিনিধি, খ্রিস্টানদের প্রতিনিধি, সেখানে থাকবে ডান বাম সমস্ত প্রতিনিধিরা সেখানে থাকবে। রাস্তায় আন্দোলন করতে হবে না, আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে, রাস্তায় চিল্লাচিল্লির কোনো প্রয়োজন নেই। আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগপৎ আন্দোলন। আমি ওই সমস্ত পত্রিকা সাংবাদিক বন্ধুদেরকে বলবো, সাংবাদিকতা শিখেন। যুগপৎ আন্দোলন প্রত্যেকের জায়গার থেকে করে, কারণ নেতৃত্ব করে না। মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম এই পিআর সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে। কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, লিখবেন, বলবেন, দাড়ি কমা যেন ঠিক থাকে। পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, এই জাতির দাবি। যদি আপনারা মনে করেন যে ঐক্যবদ্ধ কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন, সহজ কথা, আপনার গণভোট দেন, রেফারেন্ডাম দেন। যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি, আর যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না। কাজে অন্তর্বর্তী সরকারকে বলবো, অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ। যদি আপনি কোনো অবস্থাতে আগেই বলেছেন বক্তাগণ, উপরের ইঙ্গিত, যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেম নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য। জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে।
যদি তা না করেন, সংস্কার করতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। কাজে আসুন আমরা সম্মিলিতভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব। আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই, আন্দোলনের আগেই সরকার এটাকে গ্রহণ করবে। আর প্রাইমারি স্কুলে ড্যান্স এবং গান শিক্ষার জন্য ওস্তাদ দিবেন, শিক্ষক দিবেন। কেন, কিসের জন্য? গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এটা সংস্কৃতি না। যদি আপনাদের সমস্ত পরিবার, বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে, বেঈমান হয়ে থাকে, তাদের জন্য গান এবং গানের টিচার দিতে পারেন। যদি 92% মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গানের টিচার দেওয়া যাবে না। এদেশে টুপিওয়ালাদের, দাড়িওয়ালাদের, মুসলমানদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা দিয়ে গানের টিচার দিবেন। গানের টিচারের প্রয়োজনটা কি? সেখানে ইংলিশ টিচার দেন, কম্পিউটার টিচার দেন। আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই। সেখান থেকে আর মানুষ ঘুরতেছে না, ইউনিভার্সিটিতে চান্স পায় না, মেডিকেলে চান্স পায় না, কোনো জায়গায় চান্স পাচ্ছে না। এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঢেলে সাজাবার জন্য ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে, এবং কোনো অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না। যদি দিতে চান আপনার গদি, আপনার মসনদ উৎখাত করবে ইনশাআল্লাহ। ফাইজলামি পেয়েছেন আপনি, মনে যা চায় তাই করবেন আপনি। 92% মুসলমানদের দেশ, এদেশে কোনো অবস্থাতে ইসলামের সংস্কৃতির বাইরে কোনো কাজ করা যাবে না। কাজে আসুন আমরা সবাই এখন মিছিল করব, এবং পিয়ারসি নির্বাচনের জন্য আমরা দাবি যে করছি এটা অবশ্যই সরকারকে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আস্তে আস্তে, এই আস্তে নেন।